অষ্টমীতে লুচি আর কাশ্মীরি আলুর দম। কিন্তু কাশ্মীরি আলুর দম তো আমিষ। নিরামিষ কাশ্মীরি আলুর দমই বানাবো, তাও অথেন্টিক কাশ্মীরি ফ্লেভার সমেত। আর হ্যাঁ, রেসিপি দেখে দেখে যারা পালিয়ে যাচ্ছেন তারা ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করুন। 700 গ্রাম বেবি পটেটো নিয়েছি। আরে আমাদের ছোট ছোট নতুন আলু, সেটা বললেই তো হয়। আলুগুলোকে খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। 130 গ্রাম মতো টক দই ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে এটাকে রেখে দিন। একটি বাটিতে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন গুঁড়ো আদা, এটাকে সল্ট পাউডারও বলে অনেকে, আর হাফ টিস্পুন মৌরি গুঁড়ো, অল্প নুন আর একটু জল দিয়ে একটা পেস্টের মতো বানিয়ে নেবো। কড়াতে বেশি করে তেল গরম করতে দিলাম। তেল গরম হলে আলুগুলো ছেড়ে দিন। পারলে আলুগুলো শুকনো করে মুছে নেবেন, তাহলে আপনাকেই গরম গরম তেল ছুঁড়ে মারবে। অল্প নুন দিলাম। হালকা আছে অনেকক্ষণ ভাজলে আলু অলমোস্ট 80% এখানেই সেদ্ধ হয়ে যাবে। তারপর আলু তুলে রাখছি অন্য পাত্রে। এই সময় তেল বেশি থাকলে তেলটা একটু কমিয়ে নিন। ওই তেলেই একটা বড় এলাচ, হাফ টিস্পুন সাজিরে, 2টো শুকনো লঙ্কা, নাক চালিয়ে দিলে তো। ফোড়নের গন্ধ উঠলে বানানো মশলার পেস্টটা দিয়ে দেবো। আঁচ কমিয়ে মশলাটা কষাবেন, না হলে পুড়ে যেতে পারে। মশলার বাটি ধুয়ে একটু জল দিলাম। 1 চিমটে হিং দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আঁচ কমিয়ে বা নিভিয়ে দিয়ে দইটা অ্যাড করুন। ভালো করে মশলার সাথে দইটা মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলেই গ্যাস চালাবেন। সামান্য জল দিলাম। ভাজা আলু দিলাম হালকা একটু চিনি। আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। ব্যাস, রান্না রেডি। টাটা।